আসসালামু আলাইকুম। এবারে কক্স ট্রিপটা আমাদের খুবই রিল্যাক্সিং ছিল। যারা কক্স ট্রিপের ফার্স্ট ব্লগটা মিস করেছেন তাদের জন্য বলে রাখছি, আমরা ইনানিতে হওয়া নতুন একটা ইকো রিসোর্ট অ্যাঙ্কর ইকো রিসোর্টে উঠেছিলাম। শুরুর দিকে ওনারা বেশ বড়সড় একটা ডিসকাউন্ট দিয়েছিল, তাই আমাদের এটা একটা বাজেট ট্রিপ ছিল। এছাড়াও রিসোর্টটা বিচ থেকে খুবই কাছে, তাই আমরা বেশ এনজয় করেছি। আমরা উঠেছিলাম একটা কটেজ রুমে, এটা ছিল আমাদের রুম। আমাদের রুমটা বেশ সুন্দর ছিল। গত ব্লগে আমরা আমাদের ব্রেকফাস্ট, রুমের ডিটেলস সবকিছু নিয়ে বলেছিলাম। এবারে ব্লগে বাকি পার্টটা থাকবে। এছাড়াও ওনাদের আরও যেসব রুম আছে সেই রুমগুলোর ডিটেলসও আপনাদেরকে জানাবো। আমরা দুপুরের লাঞ্চটা সেরেছিলাম অ্যাঙ্কর ইকো রিসোর্টের যে রেস্টুরেন্ট ওশান কিচেনে। কক্সবাজার গিয়ে যদি আপনি লইট্টা ফ্রাই না খান তাহলে কি হয়? আর এই লইট্টা ফ্রাইটা এত বেশি মজা ছিল, আমরা 2 বেলায় এই লইট্টা ফ্রাইটা নিয়েছিলাম। আরও নিয়েছিলাম একটা ভর্তা প্লেটার, এখানে অনেক ধরনের ভর্তা ছিল। নিয়েছিলাম বিফ কালা ভুনা, এর সাথে ছিল চিংড়ি মাছের একটা কারি। আমরা আরো নিয়েছিলাম ঘন ডাল। ডাল কিন্তু বেশ ঘন ছিল, মানে ঘন ডাল বলতে অ্যাকচুয়ালি ঘন ডাল ছিল। প্রতিটা খাবারই হচ্ছে 2 জনের কোয়ান্টিটি, যেহেতু আমি আমার হাজবেন্ড গিয়েছি তাই সবগুলো 2 জনের কোয়ান্টিটিরই ছিল। আমরা আলাদা আলাদা প্রতিটা আইটেমের দাম মনে নাই, বাট বিল অ্যারাউন্ড 1500-1600 এরকম আসছিল। তো আপনারা এইভাবে হিসাব করে নিতে পারেন। প্রতিটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে আমি বসে পড়লাম খাওয়ার জন্য, যাতে করে আপনাদেরকে একটা প্রপার রিভিউ দিতে পারি। এটা ছিল আমার প্লেট। আমার বাংলা খাবার তো আবার বেশ পছন্দ, ভর্তা, ডাল, মাছ এসব দিয়ে ভাত খেতে আমার খুবই আরাম লাগে। তাই যাওয়ার আগে আমরা ডিসাইড করে গিয়েছিলাম দুপুরবেলার লাঞ্চটা আমরা এইভাবেই সারবো। আর বিচ থেকে এত কাছে রেস্টুরেন্টটা, আপনি রেস্টুরেন্টে বসে সমুদ্রের বাতাস, গর্জন এসব সব শুনতে পাবেন। এত মজাদার একটা খাবার দাবার শেষ করে আমরা রিসোর্টের আশেপাশে ঘুরছিলাম। রিসোর্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রিসোর্টে কিন্তু আরো অনেকগুলো রুমস আছে, আমি আপনাদের সুবিধার্থে ওগুলো দেখিয়ে দিচ্ছি। রিভিউ রুমের ব্যালকনি থেকে ভিউটা অনেকটা এরকম, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। আমি রুমগুলোর নিয়ে যদি আইডিয়া দেই, 3500, 4000, 5000 এরকমের মধ্যে আপনারা অনেক ভালো কোয়ালিটির রুম পেয়ে যাবেন। যদিও আমরা ডিসকাউন্টে গিয়েছিলাম, রুমের প্রাইস নিয়ে সবকিছু ওনাদের থেকে জেনে নেবেন। সন্ধ্যার দিকে আমরা একটু বিচে গিয়েছিলাম, খুবই কাছে বিচ। তো বিচ থেকে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা তারপর চলে যাই কোরাল স্টেশনে। আমাদের একটু হালকা পাতলা ক্ষুধা লেগেছিল। রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর ছিল, যদি দিনের বেলায় যেতাম তাহলে আশা করি আপনারা ফুটেজ দেখে বুঝতে পারতেন রেস্টুরেন্টের সৌন্দর্য। আমরা খাবার অর্ডার করে তারপর চলে আসলাম আনারকলি খেতে, এবং গিয়ে দেখলাম আমাদের মিন্ট লেমন চলে এসেছে। মিন্ট লেমনটা খুবই রিফ্রেশিং ছিল, দুজনেরই খুবই ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম এই কালামারি ফ্রাই। কালামারি ফ্রাইটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ উপর দিয়ে হচ্ছে অনেকগুলো রসুন কুচি দিয়ে দেয়, তার কারণে খেতেটা বেশ ইউনিক ছিল। আমাদের মেয়োনিজটা খুবই মজা, সাথে আরেকটা গ্রিন চাটনি ছিল, সেটাও ভালো ছিল। আমরা আরও নিয়েছিলাম ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপসটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, এটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। আসলে কক্সে গিয়ে যদি আপনি সি ফুড না খান তাহলে আর কি। তো এই কারণে হচ্ছে এই আইটেমগুলো অর্ডার করা। ওভারঅল আমাদের ফ্রাইড কালামারিটা ভালো লেগেছে, তার কারণে এটা আপনাদেরকে রেকমেন্ড করা যায়। শেষে আমরা একটা চা নিয়েছিলাম, চাটা এত বেশি মজা ছিল। আমরা 2টা জায়গা থেকে চা খেয়েছি, ওশান কিচেন আর কোরাল স্টেশন, 2টারই চা খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে। রিসোর্টটা রাতের বেলা দেখতে অন্যরকম লাগে। আমরা এসে রুমে একটু রেস্ট নেই, রেস্ট দিয়ে চলে আসি ওনাদের রেস্টুরেন্টে, কারণ আমরা চাচ্ছিলাম একটু ফ্রেশ জুস খেতে। ফ্রেশ জুসের মধ্যে আমরা নিয়েছিলাম একটা অরেঞ্জ জুস আর একটা নিয়েছিলাম পাইনাপেল জুস, এবং চারপাশের ভিউ দেখছিলাম। এর মধ্যে হচ্ছে আমাদের ডিনার সার্ভ করে। আমরা ডিনার করতে গিয়েছিলাম রাতের 12টা। অন্যান্য রিসোর্টে কিন্তু এত লেট করে আপনাদেরকে ডিনার সার্ভ করবে না, ওনাদের রেস্টুরেন্ট হয়তো 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়, বাট ওশান কিচেন দেখলাম 12টা বাজে ওপেন। এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। আমরা ডিনার মধ্যে নিয়েছিলাম চিংড়ি বড়া, লইট্টা ফ্রাই, আরও নিয়েছিলাম কোরাল ফিশ, আরও সাথে নিয়েছিলাম একটা পাতলা ডাল। আমাদের ডিনারে যেহেতু কয়েকটা ফ্রাইড আইটেম ছিল, তার কারণ হচ্ছে পাতলা ডাল নেওয়া। এই ডালটা দিয়ে ফ্রাইড আইটেমগুলো খেতে বেশি ভালো লাগে। ওভারঅল এটা ছিল আমার ডিনার প্লেট। সো আমরা খুবই তৃপ্তি করে খেয়েছি, প্রতিটা আইটেমই খুবই মজা ছিল। প্লাস খাবারগুলো ফ্রেশও ছিল, আপনি অর্ডার করার পরে হচ্ছে ওনারা কুক করে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, একটু সময় তো লাগবেই। ফ্রেশ খাওয়ার জন্য একটু ওয়েট তো করাই যায়। রাতের ভিউটা একদমই ডিফারেন্ট রিসর্টের, এই লাইটগুলোর কারণে খুবই সুন্দর লাগছিল। রাতে খুব ভালো একটা ঘুম দিয়েছিলাম, সকালে উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টিতে রিসোর্টটা আরো বেশি সুন্দর লাগছিল, আরো বেশি সবুজ মনে হচ্ছিল। আজকে বিদায়ের পালায় সুন্দর রিসোর্টটা ছেড়ে আসতে আমাদের একদমই মন চাচ্ছিল না, বাট আসতে তো হবেই। আমরা জাস্ট একদিনের একটা ট্রিপ দিয়ে, আপনি যদি চিটং থেকে যান আর টাইমটা যদি সুন্দর মতো ম্যানেজ করতে পারেন তাহলে একদিনের মধ্যে এরকম রিল্যাক্সড একটা ট্রিপ দিতে পারবেন। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সুন্দর ওয়েদারে কক্স ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।